প্যান্ডেলের উপর কাপড় এবং বিভিন্ন ধরনের যে নকশার ডিজাইনগুলো আছে, মাথার উপরে যে চূড়া যে ডিজাইনগুলো সেগুলো এখানে করে রাখা। আগে বলে দিই যে শঙ্করপুরে এবছর কিসের থিম হচ্ছে। তো শঙ্করপুরে এবছর কদিন পরে পুজো, তাই জোর কদমে কাজ চলছে প্যান্ডেলে। এই জায়গাটাতে মায়ের প্রতিমা থাকবে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো চলে এসেছি আবার একটা দুর্গাপুজো প্যান্ডেলের প্রস্তুতির ভিডিও নিয়ে। তো আমি এখন আছি দুর্গাপুর বিধাননগরের শঙ্করপুরে। আর শঙ্করপুর এই যে পিছনে দেখতে পাচ্ছ আমার মায়ের মণ্ডপ। মোটামুটি কাজ প্রায় কমপ্লিট হয়ে এসছে, কারণ আর কিছুদিন পরেই মায়ের পুজো। তো এই বছর শঙ্করপুরে 25তম বর্ষ কমপ্লিট হচ্ছে। তো সিলভার জুবলি আছে, তাই প্যান্ডেল খুব জোর কদমে কাজ হচ্ছে, ধুমধাম করে পুজো হবে। তো এই বছরের শঙ্করপুরের কী থিম আছে এবং প্যান্ডেল প্রস্তুতি কতদূর হলো সব কিছু তোমাদেরকে বলবো। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। তোমরা দেখতে পাচ্ছ বাঁশের কাজ, বাটামের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এরপর প্যান্ডেলের উপর কাপড় এবং বিভিন্ন ধরনের যে নকশার ডিজাইনগুলো আছে সেগুলো লাগানো হচ্ছে। বাটামের টুকটাক কিছু কাজ বাকি আছে, সেগুলো এখানে করা হচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছ তোমরা বড় বড় মাথার উপরে যে চূড়া যে ডিজাইনগুলো সেগুলো এখানে করে রাখা হয়েছে। এগুলো পরে প্যান্ডেলের উপরে লাগানো হবে এইসব জায়গাতে। সো এখানে কাঠের বাটাম এবং প্লাই দিয়ে বিভিন্ন রকমের ডিজাইন তৈরি করে রাখা হয়েছে এবং সেগুলি রং হচ্ছে। সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে। চলো তোমাদের আগে বলে দিই যে শঙ্করপুরে এবছর কিসের থিম হচ্ছে। তো শঙ্করপুরে এবছর আমেরিকার স্বামীনারায়ণ মন্দিরের থিম হচ্ছে। তো চলো এরপর সামনে থেকে গিয়ে তোমাদেরকে আরও ডিটেলসে ভিডিও করে শেয়ার করছি। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ মন্দিরটা অনেক উপরে করা হয়েছে, অনেকগুলো সিঁড়ি আছে। তো আর কদিন পরে পুজো, তাই জোর কদমে কাজ চলছে প্যান্ডেলে। চারিদিকে বিভিন্ন ধরনের কাজ চলছে একসাথে। কাঠের বোর্ডের উপরে খুব সুন্দর নকশা করা হয়েছে, কাঁচ বিভিন্ন ধরনের পুঁথি দিয়ে সেগুলো প্যান্ডেলে লাগানো হচ্ছে স্তম্ভগুলোতে। স্তম্ভগুলো খুব সুন্দরই লাগছে। এখানে ছোট ছোট কাটিং করে পিস রেডি করা হচ্ছে, কাটিং পিস। তো চলো এবার ভিতরে যাবো, দেখি ভিতরে যেতে যাই কিনা। সিঁড়ির অনেকগুলো ধাপ আছে, মোটামুটি একতলার মতো হাইটে আছি আমরা। তারপর এই সিঁড়ি দিয়ে উঠে তারপর এই উপরে এসে আবার এদিকে নিচে দিকে নেমে, এদিকে রাস্তা আছে নিচে নেমে তারপর মায়ের প্রতিমা দর্শন করতে পাবে। চলো দেখি দাদাদেরকে বলে যদি ভিতরে যেতে দেয়, কারণ কাজ হচ্ছে তো জোর কদমে। দাদাদেরকে বললাম, দাদারা বললো সামনের দিকে কাজ হচ্ছে, এদিকে না গিয়ে তুমি পিছন দিকে যাও। তো দেখতে পাচ্ছ ব্যাক সাইড দিক থেকে এলাম পিছনে, ভিতরে বিভিন্ন ধরনের কাজ হচ্ছে আরও। তো চলো ভিতরে গিয়ে দেখি যে কী কী কাজ হচ্ছে, কী কী ডিজাইন তৈরি হচ্ছে। তো ওইদিকে সিঁড়িতে উঠে তারপর এদিক থেকে আবার নিচে নেমে তারপর এখানে প্রতিমা দর্শন করতে পারবে। এই জায়গাটাতে মায়ের প্রতিমা থাকবে। পূজা মণ্ডপের ভিতরে একটা বড় গোল রাউন্ড করে ডিজাইন তৈরি করা হয়েছে, খুব সুন্দর লাগছে কাঁচের মতো জিনিস দিয়ে। আর এখানে মিডিলে থাকবে একটা বড় ঝাড়বাতি থাকবে।
লাইট দেওয়ার পর এগুলো খুব সুন্দর লাগবে আরও। উৎসবে রঙ্গনে আজ সবার আমন্ত্রণ। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়ি। সো ফ্রেন্ডস, বিধাননগর শঙ্করপুরের দুর্গাপুজো প্যান্ডেল প্রস্তুতি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরকম বিভিন্ন মণ্ডপে দুর্গাপুজো প্রস্তুতি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো আবার দেখা হচ্ছে তোমার সাথে একটা অন্য কোনো জায়গার প্যান্ডেল প্রস্তুতি নিয়ে।